পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে চোখের গুরুতর সমস্যার কারণে রাওয়ালপিন্ডির আদিওলা জেল থেকে ইসলামাবাদের হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি সেন্টার রেটিনাল ভেন্স অক্লুশন নামে একটি জটিল রেটিনার রোগে আক্রান্ত। প্রশ্ন উঠেছে, এই রোগ কি অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে? হুইল চেয়ারে বসা, ডান চোখ ফুলে লাল। সাম্প্রতিক সময়ে ইমরানের যে ছবিগুলো সামনে এসেছে তাতে তার শারীরিক অবস্থার অবনতি স্পষ্ট। জানা গেছে কয়েক মাস ধরে চোখের সমস্যায় ভুগছিলেন তিনি। অভিযোগ উঠেছে জেল কর্তৃপক্ষ তাকে শুধু আই ড্রপ দিয়েছে। এমন পরিস্থিতিতে সুনীল গাওস্কর, কপিল দেব সহ বিশ্বের 14 জন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তান সরকারকে চিঠি দেন। এরপরেই তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে সেন্টার রেটিনাল ভেন্স অক্লুশন অনেকটা চোখের স্ট্রোকের মতো। সাধারণত ধমনীতে রক্ত জমাট বাঁধলে স্ট্রোক হয়, কিন্তু এই ক্ষেত্রে রেটিনার প্রধান শিরায় রক্ত জমাট বেঁধে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে চোখের ভেতরে রক্ত ও তরল জমা হতে থাকে। সৃষ্টি হয় অতিরিক্ত চাপ, যাকে বলা হয় ইন্ট্রাঅকুলার প্রেশার। এ অবস্থায় রেটিনার রক্তক্ষরণ শুরু হতে পারে এবং ম্যাকুলার ইডিমা তৈরি হয়। এতে চোখ লাল হয়ে ফুলে যায়, অনবরত জল পড়ে এবং দৃষ্টিশক্তি দ্রুত কমতে থাকে। প্রথমে পাশের জিনিস দেখার ক্ষমতা নষ্ট হয়, পরে সামনের দৃশ্য ঝাপসা হয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন ইমরানের প্রায় 85% দৃষ্টি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে এই রোগের ঝুঁকি বাড়ে। চিকিৎসার ক্ষেত্রে শুরুতেই চোখে বিশেষ ইনজেকশন দেওয়া হয়। প্রয়োজনের লেজার থেরাপি করা হয় যাতে রেটিনার ক্ষতি নিয়ন্ত্রণে আনা যায়। তবে সময় মতো চিকিৎসা না হলে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি থাকে। এখন দেখার বিষয়, চিকিৎসায় কতটা সাড়া দেন ইমরান খান এবং তার দৃষ্টিশক্তি কতটা পূর্ণ উদ্ধার সম্ভব হয়। বিশেষজ্ঞরা বলেছেন দ্রুত ও সঠিক চিকিৎসার ক্ষেত্রে শুরুতেই চোখে বিশেষ ইনজেকশন দেওয়া হয়। প্রয়োজনে লেজার থেরাপি করা হয় যাতে রেটিনার ক্ষতি নিয়ন্ত্রণে আনা যায়। তবে সময় মতো চিকিৎসা না হলে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি থাকে। এখন দেখার বিষয়, চিকিৎসায় কতটা সাড়া দেন ইমরান খান এবং তার দৃষ্টিশক্তি কতটা পূর্ণ উদ্ধার সম্ভব হয়। বিশেষজ্ঞরা বলেছেন দ্রুত ও সঠিক চিকিৎসা একমাত্র ভরসা।